ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 11 থেকে ইউনিটের পিস অ্যান্ড কনফ্লিক্ট যে ইউনিট, এই ইউনিটের লেসন থ্রি সেটা হচ্ছে স্টোরিজ ফ্রম গাজা। আচ্ছা, প্যাসেজটা খেয়াল করো। প্যাসেজটা হচ্ছে মোহাম্মদ বালাউই। মোহাম্মদ বালাউই একজন প্যালেস্টিনিয়ান, একজন ফিলিস্তিনি। সে কি করলো? সে 1995, খেয়াল করো, 1995-এ তার জন্ম। এবং আশ-শাতি একটা ক্যাম্প। ক্যাম্প মানে কি? ক্যাম্প মানে তোমরা জানো, ক্যাম্প মানে হচ্ছে একটা অস্থায়ী একটা জায়গা যেখানে কিছুদিনের জন্য মানুষ সাময়িক জায়গা করে। সাময়িক মানে অল্প দিন থাকার জন্য একটা বাসস্থান আর কি। বাসস্থান না, এটা সাময়িক থাকার জন্য যে ব্যবস্থা, সেটাকে বলে ক্যাম্প। সেই ক্যাম্পে থেকে সে কথা বলতেছে। তো খেয়াল করো, সে বলতেছে কি, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। কি লিখতে চাই? দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস, সবচেয়ে সুন্দর সুন্দর কথা। এই ওয়ার্ড, এখানে ওয়ার্ডস বলছে, মানে যদি একটা ওয়ার্ড বলতো তাহলে শব্দ হইতো, যেহেতু ওয়ার্ডস বলছে এখানে বলতে পারে কি কথা বা কথামালা। সো দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস, সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো কি সম্পর্কে? অ্যাবাউট গাজা। কার সম্পর্কে? গাজা সম্পর্কে। গাজা মানে প্যালেস্টাইন অথবা ফিলিস্তিনের একটা শহরের কথা বললাম যেটা। বাট আই কান্ট, কিন্তু আমি পারি না, আমি পারতেছি না। আমি গাজা সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বলতে চাই, লিখতে চাই, কিন্তু আমি পারতেছি না। কেন পারতেছি না? সে এখানে বলবে কেন পারতেছি না। আই ক্যান নট সি দ্য পভার্টি। পভার্টি মানে কি? দারিদ্রতা। পুয়ার মানে দরিদ্র, আর পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। এই যে দেখো এখানে দেওয়া আছে, পভার্টি মানে হচ্ছে এক্সট্রিম ল্যাক অফ মানি। খুব অবস্থা, যাদের একেবারে দৈন্যদশা, খুবই বাজে অবস্থা, এটাকে বলা হয় পভার মানে দারিদ্রতা। হার্ডশিপ হচ্ছে সিনোনিম, অথবা ডেস্টিটিউশন। বারবার বলি আমি তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম এগুলো মানে শিখতে হবে, ইগনোর করার সুযোগ নেই। সো হার্ডশিপ অথবা ডেস্টিটিউশন। এবং এর অ্যান্টোনিম হচ্ছে কি? ওয়েলথ মানে সম্পদ। প্রসপারিটি, প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি। সো পভার্টির সিনোনিম এবং অ্যান্টোনিম খেয়াল করবা। আচ্ছা, সিজ। সিজ মানে কি? সিজ মানে হচ্ছে অবরুদ্ধ, বন্দি দশা। ঠিক আছে। আই ক্যান সি, আমি মানে আই ক্যান সি, এখানে মূলত সেন্টেন্স আই ক্যান সি এনিথিং বাট পভার্টি সিজ। আমি দারিদ্রতা, তারপরে হচ্ছে বন্দি দশা, অ্যান্ড ফেমাইন। ফেমাইন মানে কি? ফেমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ। ফেমাইন মানে কি? এই যে দেখো, ফেমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ, এক্সট্রিম শর্টেজ অফ ফুড। গাজার কমন চিত্র, খাবারের মানে খাবারের অভাব। এবং স্টারভেশন। স্টারভেশন মানে অনাহার, হাঙ্গার। হ্যাঁ, মানে ক্ষুধা। তো গাজার জন্য এটা খুব কমন ব্যাপার। তো খাবারের যদি মানে ফেমাইন মানে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে কি? যেখানে ভিক্ষা দেওয়ারও মানুষ নাই, অর্থাৎ এত অবস্থা খারাপ যে কেউ কাউকে ভিক্ষাও দিতে পারে না, খুব চরম বাজে অবস্থা। ঠিক আছে। স্পেশালি বিশেষ করে ওয়েন ওল গাজা সিটি হুডেড ইনটু আল আর্শ and emptied it from all goods in 2 hours। ঠিক আছে। সে একটা পার্টিকুলার সময়ের কথা বলতেছে, পার্টিকুলার ইভেন্টের কথা বলতেছে, একটা সময় যখন হঠাৎ করে, তোমরা নিশ্চয়ই জানো যে গাজা কি হয়, মানে ইসরায়েলের আসে যখন তাদের মনে হচ্ছে তখন আসে, মানে আর্মি আসবে, আইসা বলবে কি, আগামী 2 ঘন্টার মধ্যে এই জায়গাটা তোমরা খালি করে দাও। মানে 2 ঘন্টা মানে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে মানে 120 মিনিট না, 120 মিনিট থেকে 121 মিনিটও হবে না। 121 মিনিট নেওয়া মানে কি তোমার উপরে আরো বেশি দুর্দশা নেমে আসা। তো বলতেছে যে বিশেষ করে ওই সময়টার কথা মনে করতেছি যখন গাজা সিটি হুডেড ইনটু আল আর্শ অ্যান্ড এমটিড। এমটি মানে হচ্ছে খালি করা। এমটি মানে তোমাদের যে মেমোরি এমটি, পকেট এমটি বলি না আমরা, সে এমটি একটা ভার্ব, এখানে এমটিড এটা V2 হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে। এমটি মানে খালি করা, রিমুভ এভরিথিং ফ্রম, কোনো কিছু থেকে কোনো কিছু খালি করা। ক্লিয়ার অথবা ড্রেইন। হ্যাঁ। এবং এর অ্যান্টোনিম হচ্ছে কি? ফিল অথবা স্টক। এখানে কিন্তু V2 ইউজ করা হয়েছে, যেটা তোমরা দেখতেছো কি ফিল্ড অথবা স্টকড। এই সবগুলো কিন্তু মূলত যেহেতু এখানে V2 ইউজ করছে, এমটিড। এমটিড হচ্ছে মানে সেন্টেন্সের পাস্ট সিম্পল। এই জন্য এখানে এই পাস্ট সিম্পল মিনিং দেওয়া হয়েছে আর কি এখানে। ঠিক আছে। আই ক্যান্ট নট সি দ্য ডেপ্রাইভেশন ইন এভরি হাউস, দ্য ফিয়ার অ্যান্ড দ্য সিকনেস। এখানে বলতেছে আমি আর কিছু দেখতেছি না এক্সেপ্ট ডেপ্রাইভেশন, অর্থাৎ বঞ্চিত। ডেপ্রাইভেশন মানে কি? এই যে এখানে দেওয়া আছে মিনিংটা। ডেপ্রেশন মানে হচ্ছে তোমার ল্যাক অফ বেসিক নিডস। বঞ্চিত। ডেপ্রাইভ একটা ভার্ব আছে, ডেপ্রাইভ, এর অর্থ হচ্ছে বঞ্চিত করা বা বঞ্চিত হওয়া। সো ল্যাক অফ বেসিক নিডস, অথবা এর সিনোনিম হচ্ছে হার্ডশিপ এবং দুর্দশা। এই হার্ডশিপ এবং দুর্দশা আমরা আর কোন জায়গায় পেয়েছিলাম? এই যে এখানে, এই যে হার্ডশিপ মানে পভার্টি মানে কষ্ট। ঠিক আছে।
সে বলতেছে কি, আই ক্যান সি এনিথিং বাট দ্য ডেপ্রাইভেশন ইন এভরি হাউস। প্রতিটা ঘরে ঘরে কি, প্রতিটা ঘর, প্রতিটা মানে বাসায় কি বঞ্চিত, কোনো কিছু থেকে বঞ্চিত, মানে কি বলছি বঞ্চিত। যেমন তারা দেখা গেছে যে তোমাদের আইসা বললো কি, তোমাদের আগামী 2 ঘন্টার মধ্যে মানে বাড়িঘর খালি করে এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে মানে কি, চলে যেতে হবে, এখানে আর কোনো দ্বিতীয় কোনো কথাই নেই। ঠিক আছে, বলে দিছে মানে বলে দিছে, এটা তাদের জন্য আইন, মানে মানতে বাধ্য ওরা। আমি আর কিছু দেখতেছি না কি ছাড়া, ফেয়ার এন্ড দ্য সিকনেস, ভয় এবং অসুস্থতা। সিকনেস মানে তো অসুস্থ, তাই না, অসুস্থতা। সিক মানে অসুস্থ, এটা এডজেক্টিভ। আর সিকনেস হচ্ছে নাউন। ঠিক আছে। সো অসুস্থতা, দারিদ্রতা, ভয় এবং বঞ্চিত, বঞ্চনা, সরি এখানে ডেপ্রাইভেশন হবে কি বঞ্চনা। মানে বঞ্চনা মানে কি, কোনো কিছু থেকে তোমাকে বঞ্চিত করা, বঞ্চনা। এইগুলো ছাড়া আমি আর কিছু দেখতেছি না। সো এই যে ছোট্ট একটা প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে সে কি বলছে, যে আমি গাজা সম্পর্কে অনেক চমৎকার চমৎকার কথা বলতে চাই, লিখতে চাই, কিন্তু আমি লিখতে পারি না। কেন পারি না? কারণ আমি এইখানে দারিদ্রতা ছাড়া, এই যে সি পভার্টি, আমি দারিদ্রতা ছাড়া, বন্দিদশা ছাড়া, ফেমাইন মানে মানে দুর্ভিক্ষ ছাড়া আর কিছু দেখতেছি না। আমি এই যে বঞ্চনা, ডেপ্রাইভেশন, প্রতিটা ঘরে ঘরে মানুষ বঞ্চনা শিকার, প্রতিটা মানুষ, প্রতিটা ফ্যামিলি বঞ্চনা শিকার, আমি এই বঞ্চনা ছাড়া কিছু দেখতেছি না। এই যে দা ফিয়ার, ভয়, এন্ড দ্য সিকনেস। সো আমি এইগুলো ছাড়া আর কিছু দেখতেছি না। যেহেতু এইগুলো ছাড়া কিছু দেখতেছি না, এই জন্য আমি এখান থেকে কি করতে পারি না, আমি ভালো কিছু চাইলেও লিখতে পারতেছি না। আই খান্ট, খান্ট মানে কি, আমি পারি না, অক্ষমতা। ঠিক আছে, আমি চাই বাট আই খান্ট, আমি চাই কিন্তু আমি পারি না। সো এই ফার্স্ট প্যারার মধ্যে এইটা বলা হয়েছে, মোহাম্মদ বালাউই, সে একটা ক্যাম্প থেকে কথা বলতেছে। ক্যাম্প মানে অস্থায়ী কোনো আবাস, যেখানে কিছুদিনের জন্য থাকার জন্য মানে কোনো একটা ব্যবস্থা করা হয় আর কি। সো এইখানে কিছু কমন, এইখানে অনেক ভোকাবুলারি আছে, তোমরা অলরেডি মিনিং জানো, খুব সিম্পল, এটা আমি নিজেও বিশ্বাস করি, কিন্তু এখানে আনা দেওয়ার কারণ হচ্ছে এটা, যে এইগুলার সিনোনিম তোমাদের শিখতে হবে, কিংবা অ্যান্টোনিমটা শিখতে হবে। এই জন্য এগুলো দিয়ে রাখা হয়েছে। হোপফুলি তোমরা এগুলো শিখে নিবা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন দেখি নেক্সট প্যারা কি বলতেছে। খুব সিমিলার টাইপের কথাই বলবে, প্রতিটা প্যারাই দেখবা এরকম দুঃখ, দুর্দশা আর হতাশার কথা, আর হচ্ছে বঞ্চনার কথা। এটা ওদের জন্য প্রতিদিনের ঘটনা। এই যে এখানে দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু সে অ্যাবাউট গাজা। তুমি কি আমার কাছে কি শুনতে চাও? সে বলতেছে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি, তুমি কি চাও, টু সে অ্যাবাউট গাজা, গাজা সম্পর্কে তুমি আমার কাছ থেকে কি শুনতে চাও? ফ্রম ওয়েন আই বিকেম অ্যাওয়ার অফ ইট, যখন থেকে আমি এ ব্যাপারে বিকেম, ওয়েন আই বিকেম অ্যাওয়ার, অ্যাওয়ার মানে কি, সতর্ক বা সচেতন, যখন যখন থেকে আমি এই ব্যাপারে সতর্ক বা সচেতন, মানে কোন একটা পার্টিকুলার, ঈদ বলতে কি, এই যে গাজা, এখানে ঈদ বলতে গাজা, গাজাকে বোঝানো হয়েছে। যখনই আমি গাজা সম্পর্কে সচেতন হওয়া শুরু করছি, আই ওয়াজ স্যাড, আমি বিষণ্ণ বিষণ্ণ ছিলাম, বিষণ্ণ থাকতাম, অ্যাবাউট এভরিথিং ইনসাইড ইট। মানে ইনসাইড ইট মানে কি, ইনসাইড ইট মানে গাজার ভেতর যা কিছু হয় বা হচ্ছিল, বা হইতো, এই সবগুলো নিয়ে আমি কি থাকতাম, বিষণ্ণ থাকতাম। যখন থেকে আমি জানা শুরু করলাম গাজা সম্পর্কে, যখন থেকে আমি জানতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম, স্পেশালি, বিশেষ করে, দ্য কিডস অ্যান্ড ইভেন দি অ্যাডাল্টস, বিশেষ করে বাচ্চারা, শিশুরা, ইভেন দি অ্যাডাল্টস, এমনকি বয়োবৃদ্ধ, মানে অ্যাডাল্টস বলতে কি বোঝায়, যারা প্রাপ্তবয়স্ক, ইউথ মানে যুবক যুবতী, হুম, উইমেন মানে কি মহিলারা, অ্যান্ড গার্লস, অ্যানিমেলস, স্টোনস অ্যান্ড ট্রিজ, হ্যাঁ, এভরিথিং ইন ইট ইজ ক্রাইং। ঠিক আছে, চিন্তা কর বিষয়টা কি কি বলতেছে, মানে কেউ বাকি নাই। ইমেন কি, ইমেন কি পাথর, এই যে এনিমেল, হ্যাঁ, স্টোনস মানে কি পাথর, এনিমেল মানে পশু, ট্রিজ মানে কি গাছ। সে বলতেছে কি এভরিথিং, যা কিছু, এভরিথিং যা কিছু আছে গাজার মধ্যে, যা কিছু আছে সবাই কাঁদতেছে, এভরিথিং ইজ ইট, এভরিথিং ইট ইন ইট ইজ ক্রাইং, সবাই কাঁদতেছে। আই এম লুকিং ফর নাইস ওয়ার্ডস টু সে অ্যান্ড আই কান্ট ফাইন্ড দেম। আই এম লুকিং ফর, আমি খুঁজতেছি, আই এম লুকিং ফর মানে খুঁজা, লুক ফর মানে খুঁজা, লুক অর্থ দেখা, কিন্তু লুক ফর যদি আসে এটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হচ্ছে কিছু খোঁজা বা তালাশ করা। সো আই এম লুকিং ফর, আমি খুঁজছি, নাইস ওয়ার্ডস, ভালো ভালো কথা। নাইস ওয়ার্ডস মানে কি, ভালো ভালো কথা। কেন? টু সে, বলার জন্য। হ্যাঁ, আমি ভালো ভালো কথা খুঁজছি বলার জন্য, এন্ড আই ক্যান্ট ফাইন্ড দেম, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। চিন্তা করো, সে কি বলছে, গাজা সম্পর্কে তুমি আমার কাছে কি শুনতে চাও? যখন থেকে আমি গাজা সম্পর্কে বুঝতে শুরু করলাম, তখন থেকে আমি দেখতেছি গাজা মানেই দুঃখ, দুর্দশা, গাজা মানেই হচ্ছে অনাহার, মানে না খেয়ে থাকা, মৃত্যু। হ্যাঁ, গাজা মানেই হচ্ছে মানে মানে কি, শুধু বঞ্চনা আর বঞ্চনা। এমনকি কি বলছে যে, বিশেষ করে গাজার প্রতিটা শিশু,
বয়োবৃদ্ধ, বালক বালিকা, এমনকি পশু পাখি, পাথর, গাছ, সবাই সবাই কি করে, সবাই কান্নাকাটি করতেছে। সো খেয়াল করে দেখো এইখানে এই প্যারের মধ্যে এটাই বলছে, সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড। খেয়াল করে দেখবা তার টোন কি, সে যখন কথা বলে তার, সে কি বুঝাতে চায়, সে কথা বলতেছে যে তুমি কি শুনতে চাও আমার কাছ থেকে, মানে কি সে খুবই বিষণ্ণ, বিষণ্ণ মানে খুবই হতাশ, যে তুমি আমার কাছে কি শুনতে চাও। আমি যখন থেকে গাজা সম্পর্কে জানা শুরু করলাম, বোঝা শুরু করলাম, তখন থেকে আমি আমি বিষণ্ণ, তখন থেকে আমার মন খারাপ, কারণ আমি গাজার প্রতিটা বস্তু, একেবারে মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছ লতাপাতা পাথর এভরিথিং, সবাই কি করতেছে, সবাই বিষণ্ণ, সবাই মনমরা, সবাই কান্না করে। ঠিক আছে, সো দ্যাট, এবং এর জন্য আমি ভালো ভালো কথা বলতে চাই, কিন্তু আমি কথা খুঁজে পাই না, শব্দ খুঁজে পাই না। ঠিক আছে, সো এখানেও কিছু সিমিলার ভোকাবুলারি, দরকারি কিছু ভোকাবুলারি দেওয়া আছে এখানে, পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। তোমাদের অনেক এই যে এই পাশে যে ওয়ার্ডগুলো আছে, তোমার নর্মালি কিন্তু এই ওয়ার্ডগুলো মিনিং তোমরা জানো আই বিলিভ, কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা এই সিনোনিম গুলো জানো কিনা। হ্যাঁ, কিংবা ধরো এইখানে যে আছে অ্যান্টোনিম গুলা, এই অ্যান্টোনিম গুলো তোমরা জানো কিনা, কারণ তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম জানাটা খুব জরুরি হয়ে গেছে, তোমরা জানো। তোমাদের এগুলো ছাড়া তোমাদের ফার্স্ট পেপারে অনেক জায়গায় আনসার করার মতো যেন মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি তোমাদের জন্য এগুলো নিয়ে আসলাম। সো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এই হচ্ছে আরেকটা প্যারা। এই প্যারা কি বলে দেখো, এইবার বলতেছে কি, দ্য সি ইন দ্য সি ইজ দি অনলি থিং দ্যাট হেল্পস মি ড্রিম। চিন্তা করো, এইখানে সে বলতেছে কি, বেঁচে থাকার উপায়, বেঁচে থাকার সব অবলম্বন। সে বলতেছে কোথাও আমি গিয়ে শান্তি পাই না, কোনো কিছু আমাকে আনন্দ দিতে পারে না, আমি আমার মন খুলে মানে মনের মতো কিছু করতে পারি না, কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার সি, সাগর। হ্যাঁ, সে বলতেছে কি, দ্য সি ইজ দি অনলি থিং, এটা হচ্ছে একমাত্র জায়গা বা একমাত্র বস্তু, দ্যাট হেল্পস মি ড্রিম, যা আমাকে স্বপ্ন দেখায়। ঠিক আছে, যা আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করে। ওয়েন আই স্ট্যান্ড অন দ্য শোর, শোর মানে কি, শোর মানে হচ্ছে তোমার এই যে সমুদ্র তীর। শোর মানে বলা হয় কি, যে এই দেখো, ল্যান্ড বিসাইড দ্য সি, সমুদ্র তীরের পাশে যে জায়গাটাকে বলা হয় কি শোর। কোস্ট অথবা বিচ, আমরা সাধারণত বিচ শুনে অভ্যস্ত, হ্যাঁ, সি বিচ, তাই না। ইনল্যান্ড অথবা ইন্টেরিয়র এর অ্যান্টোনিম। ওকে, সো সে বলতেছে কি, ওয়েন আই স্ট্যান্ড অন দ্য শোর, যখন আমি নদীর সমুদ্র তীরে দাঁড়াই, আই ক্যান ইমাজিন সাইপ্রাস। তোমরা জানো, তোমরা যদি মানে প্যালেস্টাইনের ম্যাপ দেখো, দেখবা প্যালেস্টাইনের পাশে যে সমুদ্র, এই সমুদ্রের অপর পাশে হচ্ছে সাইপ্রাস, সাইপ্রাসের পাশে হচ্ছে তোমার কি, এই যে টার্কি, আর আরেক পাশে হচ্ছে তোমার ইকারিয়ান সি, ইকারিয়ান সির পাশে হচ্ছে ইতালি। তো এইগুলো আর কি, সে বলতেছে কি, যখন আমি সমুদ্র তীরের দাঁড়াই, আই ক্যান ইমাজিন সাইপ্রাস, আমি সাইপ্রাস কল্পনা করি। হ্যাঁ, আমি আই ট্রাভেল টু প্যারিস, আমি কল্পনা প্যারিস ট্রাভেল করি, প্যারিস ভ্রমণ করি। ফ্লাই টু রোম, রোম হচ্ছে ইতালির রাজধানী, আমি ইতালিতে উড়ে যাই। হুম, অল ওয়াইল স্ট্যান্ডিং ইন দ্য সেম স্পট, আমি সব কিছু করি একই জায়গায় দাঁড়াইয়া। সেম স্পট মানে, স্পট মানে হচ্ছে তোমার জায়গা বা দৃশ্য। হ্যাঁ, এক জায়গায় দাঁড়াই আমি এগুলো কল্পনা করি। সো এইটা হচ্ছে তার একটা অন্যতম বেঁচে থাকার অবলম্বন, বেঁচে থাকার উপায়, বা এটা তাকে একটু আনন্দ দেয়। সে যখন নদীর মানে সমুদ্রের পাশে দাঁড়ায়, দাঁড়ায় সে অনেক কিছু কল্পনা করে, এই কল্পনাটা তার জন্য একটা স্বস্তি দেয়, একটা রিলিফ দেয়, একটা ভিতর থেকে যে হতাশা, দুঃখ, এটা একটু কমে, এবং সে একটু আনন্দ পায়, তৃপ্তি পায়। তারপর বলতেছে, আই গো অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড ইন দি এন্ড আই ল্যান্ড অন মাই বেড ইন আওয়ার হাউস ইন দ্য মিডল অফ দ্য রিফিউজ ক্যাম্প। চিন্তা করো কথা, মানে নর্মালি একটা কথা বলি আমরা, যে রাত্রে আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখে দেখলাম যে আমি ওইখানে চলে গেছি, এই করছি সেই করছি, হ্যাঁ, হঠাৎ আমার ঘুম ভাঙলো, আমি ঘুমে দেখি আমি তো একটা বিছানার মধ্যে শুয়ে গেছি, নোংরা, এবং আশেপাশে মানে বৃষ্টি পড়তেছে, মানে এই আর কি। So, সে বলতেছে কি, আই গো অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড, হ্যাঁ, আমি সারা পৃথিবী ভ্রমণ করে ফেলি। আই গো অ্যারাউন্ড, আমি সারা পৃথিবী ভ্রমণ করে ফেলি। অ্যান্ড ইন দি এন্ড, এবং পরিশেষে, ইন দি এন্ড একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে কি, পরিশেষে, আই ল্যান্ড, আই ল্যান্ড মানে কি, আমি নেমে আসি, অন মাই বেড, আমার বিছানায়, ইন আওয়ার হাউস, এবং সবচেয়ে দুঃখের বিষয় কি, ইন দ্য মিডল অফ দ্য রিফিউজি ক্যাম্প। কোন জায়গায়, রিফিউজি ক্যাম্পের মাঝখানে একটা বাড়ি বা একটা ক্যাম্প, ওই ক্যাম্পের বিছানায় আমি শুয়ে আছি। মানে সে স্বপ্ন দেখতেছে, সে স্বপ্নে কোথায় চলে গেছে, সাইপ্রাস চলে গেছে, সে প্যারিস চলে গেছে, রোম চলে গেছে, মানে ইতালি চলে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, কিন্তু যখনই তার ঘুম ভাঙে, সে তার বাস্তবতায় ফিরে আসে, এটা তাকে আবার কষ্ট দেয়, তাই না। আই গো ব্যাক টু দ্য রিয়ালিটি, আমি বাস্তবতায় ফিরে যাই। কিসের বাস্তবতা, অফ গাজা, গাজার বাস্তবতায় ফিরে যায়। দ্য ডার্টি মার্কেট,
overflowing sewage, the curse, and what's on top of the curse, the suffocating smell, and the silent people who can't speak. সে বলতেছে কি, যখনই আমি ফিরে আসি তখনই আমি আমার বাস্তবতায় ফিরে যাই। কিসের বাস্তবতা? গাজার বাস্তবতা। গাজার বাস্তবতা কি? গাজার সম্পর্কে এখানে একটা কি দিচ্ছে, গাজার চিত্র নতুন করে তুলে ধরতেছে। দ্য ডার্টি মার্কেট, মানে কি, মার্কেটের অবস্থা খুবই নোংরা। তো নোংরা কিসের লক্ষণ? এটা দারিদ্রতার লক্ষণ। নোংরা মানে কি? তারা দারিদ্র, তারা মানে স- সম্ভ্রান্ত না। ওভারফ্লোয়িং সিওয়েজ, সিওয়েজ মানে বলতে পারো যে এখানে সিওয়েজের দেওয়া আছে। সিওয়েজ মানে হচ্ছে কি, এই যে সিওয়েজ, সিওয়েজ মানে হচ্ছে যে ড্রেন। আমরা সিম্পলি সিওয়েজ মানে ড্রেন বলি, ড্রেনের ওয়াটার। যে আমাদের রাস্তাঘাটে কি থাকে না, ড্রেন থাকে না, সিটি কর্পোরেশন যে ড্রেন বানায়, এই ড্রেনে কি হয়, ওভারফ্লোয়িং মানে কি, মানে পানি খুব বেশি, মানে ড্রেনের উপর দিয়ে পানি যাচ্ছে, যে ময়লা পানি যদি ড্রেনের উপর দিয়ে যায় দেখতে কেমন লাগে? খুবই উইয়ার, তাই না? খুবই বাজে অবস্থা। সো এটা হচ্ছে গাজার অবস্থা, গাজার চিত্র। দা কার্স, কার্স মানে কি? কার্ট মানে হচ্ছে ভেহিকল, এক ধরনের যানবাহন, যাতে কি হয়, পণ্য আদান প্রদান করা হয়। ওয়াগনস অথবা ট্রলিজ, এই যে তোমরা যখন সুপার শপে যাও, সুপার শপে গিয়ে তোমরা কি করো, এই যে ট্রলি নেও, তাই না? এইটাকে এটাকে বলা হয় কি, কার্ট বলা হয়। অথবা অনলাইন শপিং এর সময় তোমাদের আসে কি, অ্যাড অন কার্ট, তাই না? সো কি বলছে, যে তা আমরা এই কার্ড দেখি, কার্টের মধ্যে কি আছে, হোয়াটস অন দ্যাট ওয়ান, হোয়াটস অন টপ অফ দ্য কার্ডস, কার্ডসের মধ্যে কি, হ্যাঁ, এবং কি আছে, যা আছে তা দেখি। মানে সাফোকেটিং স্মেল, সাফোকেটিং মানে কি, দম বন্ধ হয়ে যাওয়া। সাফোকেট অর্থাৎ দম বন্ধ হয়ে যাওয়া। স্মেল মানে হচ্ছে তোমার গ্রান। হ্যাঁ, তো বুঝতে পারো এরকম একটা পরিস্থিতিতে গ্রান, কেমন গ্রান আসবে? সুগ্রান আসবে কি? ডেফিনেটলি সুগ্রান আসবে না। হ্যাঁ, তো আমি এটা বলতেছি। তারপর বলতেছি দ্য সাইলেন্ট পিপল হু ক্যান স্পিক, এবং কিছু মানুষ যাদের শৈশব এখানে কেটেছে, তাদের যাদের মানে কৈশোর বই, তারপরে মানে যৌবন কেটেছে, এখন তারা বৃদ্ধকালে আসে, তাদের কি করতে হচ্ছে, এই তাদের এই যে প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যেতে হইতেছে। তো তারা কি হয়েছে, তারা ওই সময় কথা বলতে পারে না, অথবা নানা কারণে অনেক অসুস্থ মানুষকে এখানে মিন করা হয়েছে। সাইলেন্ট পিপল যারা কথা বলতে পারে না, কথা বলতে চায় কথা বলতে পারে না, অথবা কথা বলতেই চায় না, মানে কথা বলার সাহসী হারায় ফেলছে। সো এইটা হচ্ছে গাজা সম্পর্কে আরেকটা চিত্র এখানে তুলে দেওয়া হয়েছে, গাজা চিত্র। এবং তার মনের অবস্থা কি, তার মনের অবস্থাও খুবই খারাপ। সে বলতেছে কি, যে আমার যে অবস্থা, আমি তো একমাত্র নদী মানে সমুদ্রের সামনে গেলে আমি একটু কি পাই, সাহস পাই বা একটু শক্তি পাই, কারণ সমুদ্র আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করে। আচ্ছা দেখো, ওয়েন আই লুক এট দ্য ক্লক এট অ্যান্ড ইটস 11:55, মানে কি, মানে 5 মিনিট কম 12টা বাজে। হ্যাঁ, তখন কি হয়? I start shaking and my heart beats faster. I feel that the war started again. হ্যাঁ, এই যে প্রতিদিন চিত্র, তারা নর্মালি বুঝে যে যুদ্ধ শুরু হওয়া সময়ের ব্যাপার, বুঝছো, এনি টাইম যুদ্ধ শুরু হয়ে যাবে। নট অনলি দ্য ক্লক স্কেয়ার্স মি, এভরিথিং দ্যাট ফ্লাইজ ডাজ, ইভেন দ্য ফ্লাইজ। I can't tell anyone about my fear, so they don't call me a wimp or a sissy. হ্যাঁ, এইখানে তোমরা যে কোনো দেখলা, এখানে একমাত্র শেকিং মানে কি, শেকিং মানে জাকানো বা নাড়ানো, ঠিক আছে, শেকিং। আই স্টার্ট শেকিং, মাই হার্ট বিটস, হার্টবিট মানে বুঝো হৃদস্পন্দন, ফাস্টার মানে দ্রুত, আগের চেয়ে দ্রুত। আই ফিল দ্যাট দ্য ওয়ার স্টার্টেড এগেইন, আমার কাছে মনে হয় প্রায় সময় এরকম হয়, সাইরেন বাজে। হ্যাঁ, তাদের যুদ্ধ শুরু হওয়ার আগে একটা সিগন্যাল দেয়, বা হঠাৎ হঠাৎ করে দেখবো যে ট্যাঙ্ক নিয়ে চলে আসছে সেনাবাহিনী, ইসরায়েলের সেনাবাহিনী, অথবা তারা হঠাৎ করে মানে ড্রোন এটা ছেড়ে দিছে, অথবা একটা মিসাইল ছেড়ে দিছে। তাদের মানে বিষয়টা খুবই তাদের কাছে এটা বিনোদন, তাদের যখন মনে হচ্ছে তখন তারা এগুলো করে মানে শুরু করে দেয়। ঠিক আছে। সো নট অনলি দ্য ক্লক স্কেয়ার্স মি, এই যে টক টক কজন ঘড়ি বাজে, এইটা তাদেরকে অনেক সময় ভয় পাইয়ে দেয়, বুঝছো। এভরিথিং দ্যাট ফ্লাইজ ডাজ, সব কিছু তাদের যে কি হয়, মানে এটা যখন কারো ভিতরে ভয় ঢুকে যায়, তখন তারা যে মানে যে কোনো কারণে ভয় পাইতে শুরু করে। ঠিক আছে। সো আই ক্যান টেল এনিওয়ান অ্যাবাউট মাই ফিয়ার, আমি আমি যে ভয় পাইতেছি এটা কাউকে বলতে পারি না। কেন বলতে পারি না? দে ডোন্ট কল মি, সো দ্যাট, যাতে করে তারা আমাকে কি বলে না, এই যে দেখো, উইম্প, উইম্প অর সিসি, উইম্প অর সিসি, এই যে দেখো খেয়াল করো, এই যে উইম্প অর সিসি এর মানে হচ্ছে উইক, সিমিলার মিনিং, উইক অর কাওয়ার্ডলি পারসন। তুমি সিসি বা উইম্প মানে কি, তুমি ভীতু, তুমি কাপুরুষ, তাই না? তো উইম্প অর সিসি মানে হচ্ছে সিমিলার মিনিং। এই দেখো, কাওয়ার্ড, উইকলিং। হ্যাঁ, এর অ্যান্টোনিম হচ্ছে কি, হিরো অথবা ব্রেভ পারসন, ঠিক আছে, অথবা ফাইটার। এই খেয়াল করবা, এইখানে এই দুইটা ওয়ার্ড আই হোপ তোমার সবার কাছে নতুন মনে হতে পারে। হ্যাঁ, উইম্প অর সিসি। আই এম মোস্ট স্কেয়ার্ড ফর মাই এল্ডার ব্রাদার্স, আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার বড় ভাইদের জন্য। ফর মাই এল্ডার ব্রাদার্স
when a fly lands on any of them, I feel it's going to kill him. কেন? যখনই একটা মাছিও যদি আইসা পড়ে, মাছি এখানে ফ্লাই বলতে এসব কি না, মানে মাছি না, কিন্তু বিষয়টা খেয়াল করবা। ফ্লাই বলতে এখানে বোঝানো হয়েছে আকাশের মাধ্যমে, আকাশ দিয়ে, আসমান দিয়ে যে যখন কোনো কিছু আসে তাদেরকে বাড়িতে আক্রমণ করার জন্য, এই ফ্লাই বলতে ফ্লাই মানে কিন্তু মাছি। ফ্লাইয়ের একটা একটা মিনিং হচ্ছে মাছি, আবার ফ্লাইয়ের আরেকটা মিনিং হচ্ছে কি উড়া, তাই না? তো এখানে ফ্লাই বলতে বোঝানো হয়েছে আকাশ দিয়ে, আসমান দিয়ে তারা যে ধরো মানে তারা এখন তো আর মানুষ বাড়িতে যায় না আক্রমণ করার জন্য। সে তার যেমন ধরো ইরান এবং ইসরায়েল যুদ্ধ করছে, ইরান তার জায়গায় ঘরে বৈশা মিসাইল ছাড়ছে। কি করছে ইসরায়েল কি করলো, সে তার মানে নিজের দেশ থেকে কি করলো, মিসাইল ছাড়লো। সো এইভাবে কিন্তু যুদ্ধটা হয়। সো এই যে মিসাইল ছাড়লো, এই মিসাইলটাকে বলা হয়েছে কি ফ্লাই। when a fly lands on any of them, যখন কোনো কিছু তাদের উপরে এসে পড়বে, আই ফিল ইটস গোয়িং টু কিল হিম, আমার কাছে মনে হয় এটা তাদেরকে মেরে ফেলবে। আই স্টার্ট শাউটিং অ্যান্ড আই রান অ্যাওয়ে ফ্রম দ্য আই স্টার্ট শাউটিং মানে কি, আমি চিৎকার করা শুরু করলাম, শাউট মানে চিৎকার করা, অ্যান্ড আই রান অ্যাওয়ে ভাগা, পলায়ন করা, ভেগে যাওয়া, ঠিক আছে, ফ্রম দ্য প্লেস, জায়গা থেকে আমি ভাগতে শুরু করলাম। দ্যাটস ওয়াই আই এম নাও এসকেপিং আউটসাইড দ্য হাউস অল দ্য টাইম বিকজ অফ দ্য মেনি ফ্লাইস। তো সে এখানে বলতেছে কি, সে সে যদিও বলছে যে আমি আমার ভাইদের জন্য খুব বেশি চিন্তা করি, কিন্তু এখানে বলতেছে কি আমি নিজেই ভাগতেছি, বা আমি নিজেই ওইটা যে আহ, 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 কোনো কিছু মিসাইল বা কোনো বোমার ভয়ে আমি ভাগতে শুরু করলাম। তো খেয়াল করো, এই প্যাসেজের মধ্যে সে কি বললো, সে বলছে যে সে তার সম্পর্কে আইডিয়া দিল যে আমি আমি ভয় পাই, কিন্তু কাউকে এটা বলতে চাই না, কেন বলতে চাই না, কারণ সবাই মনে করবে কি আমি ভীতু কাপুরুষ। কারণ তোমরা জানো যে ইসরায়েল কত বছর যাবত প্যালেস্টাইনদেরকে মারতেছে, মারার পরে কিন্তু তারা মানে তাদের দেশ খালি হয় না, মানুষ কিন্তু প্রচুর মানুষ, তারপর মানে না থাকলে মানুষ মরে কিভাবে, তাই না? তার মানে তাদের তাদের সংখ্যা অনেক বেশি। আর তারা কি করে, ফাইট ব্যাক করে, প্রতিবাদও করে, মানে ঘরে বসে থাকে না যে আমি তো, আমার তো কিছু নয় বা আমি পারবো না, তারা কিন্তু বসে থাকে না, তারা তারা কি করে, তারা তাদের যা আছে হোয়াট এভার দে হ্যাভ, দে ফাইট উইথ দেয়ার এনিমিজ। হ্যাঁ, তাদের যা কিছু আছে, তাদের ইন্ডিজিনিয়াস কিছু উইপন আছে, মানে হোম গ্রোন, হোম প্রডিউসড, মানে তারা নিজেদের তৈরি কিছু অস্ত্র আছে, এই অস্ত্রগুলো দিয়ে তারা কি করে, ইসরায়েলিদের সাথে যুদ্ধ করে। তো তারা এই চিন্তা করে না যে আমার অস্ত্র তাদের অস্ত্রের সাথে অনেক পুয়ার, বা তাদের অস্ত্র অনেক সুপিরিয়র। তারা চিন্তা করে না এটা, তারা চিন্তা করে আমার যতটুকু সামর্থ্য আছে আমি যুদ্ধ করব, প্রয়োজনে মারা যাব। সো তারা যুদ্ধ করা তাদের কাছে খুবই বীরত্বের। তো সে এই জন্য বলতেছে না, সেই জন্য স্বীকার করতেছে না যে সে ভয় পায়, কারণ সে যদি বলে আমি ভয় পাই, তাহলে সবাই তাকে কি বলবে, কাপুরুষ বলবে। সো এইটা সম্পর্কে এখান থেকে একটা আইডিয়া পাওয়া যে ফর দ্য ফার্স্ট টাইম গাজার রাস্তাঘাট খুবই পরিচ্ছন্ন। এইখানে কিছু না কোনো ধরনের মানে আবর্জনা ছিল না, নো পেপার অর নো কার্ডবোর্ড। আর এইখানে পরে কি বলছে খেয়াল করো, পরে বলতেছে যে এখানে পিপল পিপল ওয়ার কালেক্টিং দ্য পেপার ফ্রম দ্য স্ট্রিটস, রাস্তা থেকে কাগজ সংগ্রহ করতেছে। কেন? টু ইউজ ইট ফর বেকিং। বেকিং মানে কি, বেক অর্থ কি, ওই যে আমরা বলি বেকারি, বেকারি মানে কি, ওই যে যেখানে ওই যে যারা বিস্কুট বানায়, ব্রেড বানায়, তাদেরকে আমরা কি বলি, এগুলোকে আমরা বেকারি বলি। বেকারি ওয়াটারসে বেক একটা ভার্ব আছে, বেক, BAKE, বেক। বেক অর্থ তাওয়া, মানে আমরা ওই যে রুটি যে বানাই, সেক দেই, এটাকে বেক বলে, ঠিক আছে? সো রুটি তাদের কমন খাবার, তোমরা নিশ্চয়ই দেখছো, রুটি হচ্ছে কমন খাবার। তো তারা কি করছে, পেপার কালেক্ট করতেছে টু ইউজ ইট ফর বেকিং, মানে রুটি বানানোর জন্য, রুটি তাওয়া তাওয়া দিয়ে রুটি গরম করার জন্য, সেক দেওয়ার জন্য তারা কি করতেছে, পেপার কালেক্ট করতেছে রাস্তা থেকে। কেন? বিকজ দ্য ইলেকট্রিসিটি ওয়াজ ডিসকানেক্টেড। কারণ কি, বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে কি, কেউ কেটে দিছে। ওই যে বললাম না, তারা তাদের দেশ, তারা তাদের কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নাই, কর্তৃত্ব নাই, সবকিছু কন্ট্রোল করে কে, ইসরায়েলিরা। মাই মম মানে মাই মাদার ডিডন্ট ওয়ান্ট টু বেক অ্যান্ড শি আস্কড মি টু ব্রিং ব্রেড ফ্রম দি ওভেন। সে বলতেছে কি আমার মা চাইছিল না রুটি বানাবে, এবং সে আমাকে বলছে বাহির থেকে রুটি নিয়ে আসার জন্য, ফ্রম দ্য ওভেন, ওভেন থেকে। দা কিউ, হুম, এই যে দা কিউ মানে কি, কিউ মানে লাইন, কিউ এবং লাইন সেম মিনিং। এই যে দেখো এখানে আছে কিউ, কিউ মানে কি, লাইন অফ পিপল ওয়াইটিং। আমরা যে লাইনে দাঁড়াই না, এটাকে লাইন বলে অথবা কিউ বলে। আমেরিকানরা বলে, সরি ব্রিটিশরা বলে কিউ, আমেরিকানরা বলে লাইট, আর কিছু না। এট দ্য ওপেন স্ট্রেচ ফ্রম গাজা টু দ্য ওয়েস্ট ব্যাংক। কত লম্বা লাইন চিন্তা করো, ওই যে রুটি নেওয়ার জন্য যে লাইনটা কত লম্বা, ফ্রম দ্য ফ্রম গাজা টু দ্য ওয়েস্ট ব্যাংক, মানে এক শহর থেকে আরেক শহর পর্যন্ত। চিন্তা করো, হাউ মাচ পিপল আর ওয়েটিং ফর ব্রেড, মানে কি পরিমাণ মানুষ খাবার জন্য অপেক্ষা করতেছে।
কত লম্বা লাইন হয়েছে। People would fine up to 8 hours to get their turn and take half a peck of bread. এখানে কিছু স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে এল একে লেট না, এখানে হবে টি একে টেক, আর এখানে হবে এইচ ও আর ই। ঠিক আছে, এইচ ও আর ই আওয়ার্স, আর এখানে হবে কি লাইন আপ। আমি ভুলটা বলে দিলাম, লাইন আপ। ঠিক আছে, সো বলতেছে কি পিপল উড লাইন আপ ফর 8 আওয়ার্স, মানুষ প্রয়োজনে 8 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবে, দাঁড়াই থাকবে। কেন দাঁড়াই থাকবে? টু গেট দেয়ার টার্ন। এই টার্ন মানে কি বাড়ি, আমরা করি না তোমার বাড়ি এখন তোমার পালা। টার্ন মানে পালা, তাদের পালা আসার জন্য, তাদের বাড়ি আসার জন্য, বা তাদের সিরিয়াল আসার জন্য। এন্ড টেক, এই যে এখানে এটা হবে টেক। ঠিক আছে, টেক হাফ। আচ্ছা, তো এখানে ওয়ার্ড মিনিং গুলো দেখে নিবে খুব বেশি। এখানে সবগুলো ওয়ার্ড মোটামুটি কমন। এই যে কার্ডবোর্ড হচ্ছে কি তোমার একটা ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ডিসকানেক্ট মানে কাট অফ মানে বিচ্ছিন্ন, বেক মানে বললাম, ওভেন মানে হচ্ছে তোমার এই যে ওভেন মানে আমরা বুঝি মাইক্রোওভেনে এই সেই, কিউ স্ট্রেচ মানে টেনে লম্বা করা, ওয়েস্ট ব্যাংক একটা জায়গার নাম, টার্ন মানে হচ্ছে তোমার কি ওই যে আমরা যেটা বলছিলাম যে পালা, এখন তোমার পালা, তুমি এটা করো বলি না আমরা, প্যাক মানে তো আর জানি। হ্যাঁ, সো মেনলি তোমাদের যে কাজটা করে সেটা হচ্ছে সিনোনিমটা শিখে ফেলা এবং হচ্ছে অ্যান্টোনিম শিখে ফেলা, কারণ সিনোনিম অ্যান্টোনিম তোমাদের শিখতে হবে। এটা যে বারবার বলতেছি আমি। হ্যাঁ, আচ্ছা, তো এই প্যাসেজটা শেষ হয়ে গেলে আমরা দেখি নেক্সট প্যাসেজে কি বলতেছে। ওকে, খেয়াল করো। ইন সেকেন্ডস, ইন সেকেন্ডস মানে কি কয়েক সেকেন্ডের মধ্যে, a Palestinian rocket launcher was erected in the area and in less than 1 second the Israeli planes started bombing it. খেয়াল করছো কি বলছে? এই যে এটা একটা মানে কি বলতেছে যে কিভাবে কি হয় তাদের সাথে সারাদিন প্রতিদিন। প্যালেস্টাইনিয়ান রকেট লঞ্চার লঞ্চার ওয়াজ ইরেক্টেড। খাড়া করা এটা। রকেট লঞ্চার মানে যেখান থেকে রকেট লঞ্চ মানে কি, মানে উদ্বোধন করা, শুরু করা। তো যেখান থেকে লঞ্চ, রকেট কিন্তু এমনি ছেড়ে দেয় না, রকেট লঞ্চার আছে যেটা দিয়ে কি করা হয়, আহ, ছাড়া হয়। ঠিক আছে, সো রকেট লঞ্চার ওয়াজ ইরেক্টেড। দেখো ইরেক্ট মানে কি, বিল্ড অর সেট আপ করা, মানে সেট আপ করা হয়েছে যখনই একটা প্যালেস্টিনিয়ান রকেট লঞ্চার সেট আপ করা হয়েছে ইন দ্য এরিয়া এন্ড ইন লেস দ্যান 1 সেকেন্ড, এবং 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে, 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে কি হয়েছে, একটা ইসরায়েলি প্লেনস আসছে, আইসা কি করলো, বম্বিং করা শুরু করে দিল। ঠিক আছে, সো এরপর কি হয়েছে, পিপল বিগেন রানিং ইন অল ডিরেকশনস, পিপল মুহুর্মুহু এই দিক ওই দিক থেকে হুড়হুড়ি করে দৌড়দৌড়ি করা শুরু করে দিল। এন্ড দ্য অ্যাম্বুলেন্সেস কেম, এবং অ্যাম্বুলেন্স চলে আসলো। পিপল স্টার্টেড ফেলিং ড্যাড, পিপল কি করলো, এই যে ফলিং ড্যাড মানে কি, মৃত্যুবরণ করা শুরু করলো। তো আইসা মুহুর্মুহু মানে বম্বিং করা শুরু করছে। বলুন না বম মানে বোমা খুবই কমন বিষয় তাদের জন্য। তারা দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলতে বের হয়েছে, হঠাৎ দেখবা তাদের উপর বোমা ছেড়ে দিচ্ছে। এই যে মানুষ লাইনে দাঁড়ায় আছে খাবারের জন্য, এইখানে বোমা ছেড়ে দিবে, মানে যখন তাদের যা ভালো লাগে, এটা কমন প্রতিদিনের কাজ এগুলা। এন্ড আদার্স ওয়ার ইনজুর, এবং বাকিরা কি করলো, মানুষ মরতে শুরু করলো এবং বাকিরা আহত হলো। আই ওয়াজ ইন শক, আমি খুবই কি হলাম, মর্মাহত হলাম। এন্ড পিপল ইন দ্য স্ট্রিট স্টার্টেড টেলিং মি থ্যাংক গড ইউ আর সেফ, এবং যেহেতু সে বেঁচে ফিরে গেছে, সে মানুষ তাকে কি বলতেছে কে, মানে থ্যাংক গড তুমি নিরাপদে আছো। এনিওয়ে আই ওয়েন্ট ব্যাক হোম উইদাউট দ্য লোভ অফ ব্রেড। সে, তোমাদের মনে আছে গল্পটা, সে কি করছিল, সে ব্রেড নেওয়ার জন্য আসছিল, তার মা তাকে ব্রেড দিতে পাঠাইছিল। সে এসে লাইনে দাঁড়াইছিল অন্য অন্য মানুষের মতো। তো এই লাইনটা কত লম্বা ছিল, একেবারে গাজা থেকে ওয়েস্ট ব্যাংক, মানে এক শহর থেকে আরেক শহর, বিশাল লম্বা। যে সে তো বলতেছিল যে প্রায় মানুষ প্রায় 8 ঘন্টার মতো লাইনে দাঁড়াইয়া কি করবে, ব্রেড নিবে। তাও কত, কয় পিস ব্রেড নিবে, হাফ ব্রেড, মানে কমপ্লিট ব্রেড না, মানে একটা ব্রেড অর্ধেক, মানে পিস অফ ব্রেড নিবে। সো এইটা হচ্ছে তাদের চিত্রগুলো, মাথায় রাখবা। এন্ড মাই মম, আমার মানে মম মানে কি, মা, ইয়েল্ড, ইয়েল্ড মানে বকাঝকা করা, ইয়েল্ড মানে কি বকাঝকা করা, এখানে আছে, কই দেখুন, এই যে এখানে আছে, ইয়েল্ড মানে কি বকাঝকা করে। শাউটেড লাউডলি, স্ক্রিমড হচ্ছে সিনোনিম, শাউটেড, অথবা অ্যান্টোনিম হচ্ছে হুইসপার্ড, স্পোক সফটলি। সো মাই মাদার, মাই মম মানে মাই মাদার কি করলো, মাই মাদার ইয়েল্ড এট মি, ইয়েল্ড এর পরে এট আসে, খেয়াল রাখবা। ইয়েল্ড মি বলা যাবে না, এটা একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইয়েল্ড একটা ভার্ব, এই ভার্ব যদি কখনো ব্যবহার করো তোমরা, তাহলে এর পরে চোখ বন্ধ করে এট বসাই দিবা।
ঠিক আছে, এইটা হচ্ছে, এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। যখন তোমরা সেকেন্ড পেপার পড়া শুরু করবে ওই সময় তোমরা দেখবা প্রেপোজিশন আলোচনা আসলে ওই সময় আলোচনা হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে একটা কথা আছে, অর্থাৎ কিছু প্রেপোজিশন ফিক্স করা থাকে, পার্টিকুলার কিছু ওয়ার্ডের সঙ্গে কিছু পার্টিকুলার প্রেপোজিশন চলে আসে। সো এরকম একটা প্রেপোজিশন হচ্ছে, এরকম একটা ওয়ার্ড হচ্ছে ইয়েল। ইয়েল একটা ভার্ব, অর্থাৎ গালি দেওয়া, বকা দেওয়া, অথবা জোরে চিল্লানো। ঠিক আছে, এরপর আসবে এট আসবে। সো মাই মাদার ইয়াল্ড এট মি, আমার মা আমাকে বকাঝকা করা শুরু করলো। বাট টিল টুডে, কিন্তু আজও, শি ডাজন্ট নো, তিনি জানেন না, ওয়াই আই ডিডন্ট ব্রিং দ্য ব্রেড, কিন্তু আজও তিনি জানেন না যে কি কারণে আমি ব্রেড আনিনি। তার মানে হচ্ছে সে এই খবরটা জানে নাই হয়তো পরে, তাই না? তো বলতেছি কি, মাই মাদার, আমার মা আজও পর্যন্ত জানে না যে ওই দিন আমি কেন ব্রেড আনতে পারিনি। ওয়ার স্টার্টেড, যখন যুদ্ধ শুরু হলো, মাই মাম, মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড আই ওয়ার ইন রাশিয়া, উইচ মেড মি অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট ডেট। এটা হচ্ছে নতুন একটা গল্প। সে বলতেছে যখন যুদ্ধ শুরু হয়, আমি, আমার মা, আমার ভাই, আমার বোন এবং আমি কোথায় ছিলাম? রাশিয়ায় ছিলাম। ইংলিশে রাশিয়াকে বলা হয় কি, রাশা। ঠিক আছে, উইচ মেড মি ওয়ারিড অলওয়েজ অ্যাবাউট আওয়ার আওয়ার ডেড, মানে তারা সবাই ছিল, কিন্তু তার বাবাকে ছিল, তার বাবা ছিল প্যালেস্টাইন, ফিলিস্তিনে ছিল। উই ওয়ান্টেড টু লিভ রাশিয়া অ্যান্ড রিটার্ন টু গাজা, আমরা সবসময় চাইতাম গাজা, মানে কি করব, রাশিয়া ত্যাগ করব এবং গাজায় ফিরে চলে আসব। এমং আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের মধ্যে, টু লিভ দি ইভেন্টস উইথ দেম। এই ইভেন্টস মানে ঘটনা, ঠিক আছে? তো ঘটনা মানে ঘটনা বলতে বোঝানো হয়েছে যে নর্মাল অ্যাক্টিভিটি, তাদের জন্য এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে আমরা চাইছিলাম, উই ওয়ান্টেড, আমরা চেয়েছিলাম, উই ওয়ান্টেড মানে হচ্ছে কি, আমরা চেয়েছিলাম, সাবজেক্ট মানে ভি টু আসছে। তো আমরা চাইতাম কি, রাশিয়া ছেড়ে গাজায় চলে আসবো এবং আমরা আমাদের ফ্যামিলির সাথে, পরিবারের সাথে বাস করব। অ্যাজ সুন এজ দ্য ওয়ার এন্ডেড, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে, অ্যাজ সুন এজ মানে কি, সাথে সাথে, এটা একটা ফ্রেজ তোমরা পাবা সামনে। অ্যাজ সুন এজ দ্য ওয়ার এন্ডেড, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে, দ্য ক্রসিং ওপেন্ড, ক্রসিং মানে হচ্ছে প্রবেশদ্বার। হ্যাঁ, যে যেদিক দিয়ে এক শহরের সঙ্গে আরেক শহরের যে সম্পর্ক বা যোগাযোগ, এটাকে বলে প্রবেশদ্বার। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই ক্রসিংটা খুলে দেওয়া হলো। উই রিটার্ন টু গাজা, আমরা গাজায় ফিরলাম। অ্যান্ড ফ্রম দেন, এবং ওই দিন থেকে টিল টুডে, আজ পর্যন্ত, উই হ্যাভ বিন হিয়ারিং স্টোরিজ অফ দ্য ওয়ার, এবং আজ পর্যন্ত, ওই দিন থেকে আজ পর্যন্ত আমরা যুদ্ধ গল্প শুনতেছি, শুনতে আসতেছি। উই হ্যাভ বিন হিয়ারিং, এখানে কি করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে। উই হ্যাভ বিন হিয়ারিং মানে আমরা শুনে আসছি, শুনতেছি দীর্ঘদিন যাবত। ঠিক আছে, সো এখানে দেখো, এইখানেও কোনো নতুন কোনো কমন কোনো কি নাই, কঠিন কোনো ওয়ার্ড নাই। যদিও জাস্ট তোমাদের জন্য একটু কঠিন হবে এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো মনে রাখা। আচ্ছা, একজন জিজ্ঞেস করতেছে যে স্যার এতগুলা সিনোনিম অ্যান্টোনিম কিভাবে মুখস্থ করব? ওকে, তোমাদের বলি, এতগুলা সিনোনিম অ্যান্টোনিম তো মুখস্থ করার দরকার নাই। তুমি প্রতিটা ওয়ার্ডের জন্য একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম মুখস্থ করো যদি না পারো। কিন্তু পারলে সবগুলো শিখো, কারণ তোমারই লাভ। এত করে তোমার লাভ, হ্যাঁ, লাভটা তোমারই হবে, সুতরাং শিখতে পারলে তোমার তোমার জন্য ভালো। আর যদি মনে করো একান্তই পারতেছো না, তাহলে অ্যাটলিস্ট একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম মুখস্থ করে ফেলবা। কিন্তু মুখস্থ না করে তুই পারবা না, মানে তোমার এর কোনো বিকল্পই নেই। সুতরাং তোমার শিখতে হবে, না শিখতে পারলে তোমার লস হবে, ক্ষতি হবে। ঠিক আছে, এখানে আমাদের কিছু করার নাই। আচ্ছা, তারপরে আহ এখানে খেয়াল করে কি বলছে, এখানে বলতেছে আই কুডন্ট স্লিপ ইন রাশিয়া বিকজ অফ মাই ওয়ারি অ্যাবাউট ড্যাড। আমি রাশিয়ায় ঘুমাতে পারতাম না, আই কুডন্ট স্লিপ, আমি ঘুমাতে পারতাম না, রাশিয়ায় আমি ঘুমাতে পারতাম না, বিকজ অফ মাই ওয়ারি, বিকজ অফ মাই টেনশন অ্যাবাউট মাই ড্যাড। বিফোর দ্য ওয়ার, যুদ্ধের শুরুতে, যুদ্ধের আগে, ওয়েন দ্য মোবাইল ইউজ টু রিং and it would be from Gaza, we would be happy and race to answer it. যুদ্ধের আগে কি হইতো? যুদ্ধের আগে যখন কোনো কল আসতো, তখন আমরা দৌড়ে যাইতাম কল রিসিভ করার জন্য। এটা প্রতিযোগিতা শুরু শুরু হয়ে যেত, কে আগে কল রিসিভ করতে পারে। উই উড, এই যে উইড মানে কি, উই উড বি, সংক্ষেপে এটা উইউড, হ্যাঁ। বাট ইন দ্য ওয়ার, কিন্তু যুদ্ধের সময় বা যুদ্ধকালীন সময়ে, এভরি টাইম দ্য মোবাইল র্যাং, যখনই মানে কল বাজতো, ফ্রম গাজা, যখনই গাজা থেকে কল আসতো, কি করতাম, এনি নাম্বার, ওয়েদার উই নিউ ইট অর নট, আমরা চিনি বা না চিনি, অথবা আমাদের পরিচিত নাম্বার থেকে কল আসুক অথবা অপরিচিত নাম্বার থেকে কল আসুক, উই উড সে, আমরা বলতাম বা আমরা বলি, ডিয়ার গড। হ্যাঁ, ডিয়ার গড মানে কি, হাই আল্লাহ। ঠিক আছে, এইভাবে শুরু করতাম। অ্যান্ড স্টার্ট লুকিং অ্যাট ইচ আদার টু সি হু উইল আনসার, মানে ভয়ে, মানে চাইতো না যে কেউ, মানে আগে যেরকম কল ধরার জন্য কম্পিটিশন শুরু হয়েছে, কে আগে গিয়ে কল রিসিভ করতে পারে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরে সবাই যখনই কল আসতো গাজা থেকে, তখন তারা বলতো হাই আল্লাহ, না জানি কি হয়েছে, মানে একটা টেনশন থাকে না,
তো ওই সময় আবার কল দেওয়ার জন্য কম্পিটিশন হইতো না, কে আগে কল ধরতে যাবে এটা নিয়ে কোনো প্রতিযোগিতা হইতো না। মানে চিন্তা কর, কারণ কি ভয়, কারণ কেউ চাইতো না যে ব্যাড নিউজটা সে তার কানে নিজের কানে শুনুক। সবাই চাইতো যে না শুনলেই ভালো, না শুনলেই শান্তি। এরকম এই জন্য মানে আগের মতো কল ধরার জন্য কম্পিটিশন হইতো না। আফটার দ্য ওয়ার, যুদ্ধ শেষে, আ লট অফ থিংস, অনেক জিনিস চেঞ্জড ইন মি, আমার মধ্যে মানে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। যুদ্ধের পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেল, পাল্টে গেল। আই স্টার্টেড সিইং থিংস ডিফারেন্টলি। আমি সবকিছু এখন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করলাম। আমি সবকিছুকে এখন অন্যভাবে দেখি। আই বিগ্যান টু টক লাইক দ্য সিটি। আই বিগ্যান টু লাইক দ্য সিটি। আমি সিটিকে ভালোবাসা শুরু করলাম। লাইফ বিকেম মোর বিউটিফুল অ্যান্ড সো ডিড আই। জীবন, যুদ্ধ শেষ হওয়ার পরে বলতেছে, যুদ্ধ শেষ হওয়ার পরে বলতেছে এখন আমি জীবনটাকে অন্যভাবে দেখা শুরু করলাম। মোটামুটি এখন কিন্তু একটা স্বস্তি শান্তি, যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমার কাছে এখন শহর ভালো লাগতে শুরু করলো। আমার কাছে এখন সবকিছু ভালো লাগতে শুরু করলো, শুধু শহর না, সবকিছু আমার কাছে সুন্দর লাগে, বিউটিফুল লাগে। মাই ফ্রেন্ডস চেঞ্জড, আমার বন্ধুরা চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড আই মেড ওল্ডার অ্যান্ড মোর মেচিউর ওয়ান্স। এবং আমি আগের চেয়ে বয়স্ক, আগের চেয়ে মানে বুঝদার, সমঝদার। মেচিউর মানে কি, যে বুঝে, সমঝদার, মেচিউর, হ্যাঁ, মেচিউর হয়ে গেলাম। আই বিকেম ভেরি আউটস্পোকেন। এই আউটস্পোকেন মানে কি? আউটস্পোকেন মানে হচ্ছে গিয়ে তোমার স্পষ্টভাষী। যখন যেখানে যেটা বলা সে সেটা বলে ফেলে। এখন আর কি করে না, দ্বিধা নাই, যা বলার কনফিউশন নাই। যখনই যা বলার, যেভাবে যেভাবে বলার, যাকে বলার সে বলে ফেলে। সো আই বিকেম ভেরি আউটস্পোকেন। আমি খুব কি হয়ে গেলাম, স্পষ্টভাষী হয়ে গেলাম। অ্যান্ড ব্রেভ, এবং সাহসী। ইভেন ইন ফ্রন্ট অফ মাই ড্যাড, এমনকি আমার বাবার সামনে। ওই যে বললাম না, যে যুদ্ধের পরে সে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সে মানে স্পষ্টবাদী হয়ে গেছে, যখন যেটা বলা, যাকে বলা সে সেটা বলে ফেলে। অ্যান্ড আই কুড ফেস এনিওয়ান। এখন আমি যে কাউকে মোকাবিলা করতে পারি, এখন সবাইকে আমি ফেস করতে পারি, আমি এখন আর ভয় পাই না। মাম অ্যান্ড আই বিকেম ফ্রেন্ডস। এবং আমি এবং আমার মা কি হয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম। আ লট অফ টাইমস উই স্টে আপ এট নাইট। এই স্টে আপ এট নাইট মানে, স্টে আপ মানে হচ্ছে গিয়ে রাত্রে দেরিতে ঘুমানো, অর্থাৎ রাত্রি জাগরণ করাকে বলা হয় স্টে আপ। ঠিক আছে, এটা একটা ফ্রেজাল ভার্ব। স্টে অর্থ অবস্থান করা, কিন্তু স্টে এর সঙ্গে যদি আপ চলে আসে, তো এর অর্থ হবে কি করা, রাত্রি জাগরণ করা, অর্থাৎ রাত্রে দেরিতে ঘুমানো। সো সে কি বলছে, আ লট অফ টাইমস উই স্টে আপ এট নাইট। অনেক অনেকবার, অনেকবার আমরা রাত্রে দেরি করে ঘুমাইতাম। অ্যান্ড টক অ্যাবাউট এভরিথিং। আমরা এবং আমরা সব বিষয় নিয়ে কি করতাম, কথা বলতাম। কার সাথে? মার সাথে। বলো না, সে তার মার সঙ্গে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আহ, তো এখন সে কি করে, সে অনেক বিষয় নিয়ে মার সঙ্গে কথা বলে, অনেক রাত্রি পর্যন্ত সে জেগে থাকে, অনেক কিছু করে। ঠিক আছে, সো এই হচ্ছে তাদের যুদ্ধের আগের অবস্থা এবং যুদ্ধের পরের অবস্থা। তারা কিন্তু এখন রাশিয়া আছে, এবং যদিও যুদ্ধ নাই, কিন্তু এখন তারা তো এখন নিজের বাড়িতে নাই, তারা এখন অন্য জায়গায় আছে। এরপরে দেখো, ইন দা ফিউচার, ফাইনাল ফাইনাল প্যারা। ইন দা ফিউচার মানে কি, ভবিষ্যতে। ইন দা ফিউচার মানে ভবিষ্যতে। ইফ আই গ্রো আপ, যদি আমি বড় হই। এই গ্রো আপ মানে কি, বেড়ে ওঠা, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। অ্যান্ড ইন গাজা, গাজায়, ইটস অ্যান অ্যাচিভমেন্ট টু গ্রো আপ। বলছো, চিন্তা করছো কি বলছে, ইটস অ্যান অ্যাচিভমেন্ট, এটা একটা অর্জন। গাজায় বড় হওয়া এটা একটা অর্জন, বিশাল বড় ব্যাপার। গাজায় স্বাভাবিক জীবনযাপন করা এটা বিশাল বড় ব্যাপার। বিকজ, কেন সে বলতেছে, কেন? বিকজ ডেথ, কারণ মৃত্যু, ইজ স্ট্যান্ডিং এট ইউর ডোর স্টেপ, কারণ মৃত্যু তোমার দরজায় দাঁড়ায় থাকে। তো গাজায় একটা স্বাভাবিক জীবনযাপন করা কিংবা বেঁচে থাকা, এটা বিশাল বড় একটা ব্যাপার, বিশাল বড় একটা অর্জন। সে যে, সে এখানে রিজনটা বলছে, কারণ গাজায় মৃত্যু তোমার দরজায় দাঁড়ায় থাকে। কারণ যে কোনো সময় তুমি মৃত্যুবরণ করতে পারো, যে কোনো সময় তোমার ইসরায়েলি মিসাইল, কিন্তু ইসরায়েলি বোমা এসে তোমাকে উড়াই দিতে পারে। তারপর বলছে কি, আই ওয়ান্ট টু বি আ চিলড্রেন্স কেয়ারটেকার। কেয়ারটেকার মানে তোমরা বুঝো, কেয়ারটেকার মানে হচ্ছে, এটা কি বলে, কেয়ারটেকার মানে হচ্ছে রক্ষণাবেক্ষণকারী। এন্ড ডিফেন্ড দেয়ার রাইটস। ডিফেন্ড হতো প্রতিবাদ করা, সুরক্ষা করা। ডিফেন্ড হতো সুরক্ষা করা। ঠিক আছে, রাইটস মানে অধিকার, আমরা সব অধিকার নিয়ে কাজ করি। বিকজ আই ফিল দ্যাট দ্য চিলড্রেন অফ প্যালেস্টাইন আর বর্ন অ্যাজ ওল্ড পিপল। এ কিড ক্যান বি 6 ইয়ার ওল্ড অ্যান্ড ইয়েট সাপোর্টিং আওয়ার ফ্যামিলি। চিন্তা করো, গাজার চিত্র ডিফারেন্ট। তোমরা আগে হয়তো এইভাবে এইভাবে কোনো খেয়ালও করো নাই, শুনো নাই, কারণ হয়তো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখছো গাজার চিত্রগুলা, কিন্তু গাজার কি জঘন্য অবস্থা, তারা বসবাস করে। এই লাইনটা খেয়াল করো, বলছে কি, আই ফিল that the children of Palestine are born as old people. কি কি বলছে, খেয়াল করছো? যে গাজার বাচ্চারা
একজন প্রাপ্তবয়স্ক হিসেবে জন্ম নেয়, মানে জন্মই হয় কি হিসেবে, তার প্রাপ্তবয়স্ক হিসেবে। সে এটা কেন বলছে? সে বলছে এই জন্য কারণ আ কিড ক্যান বি 6 ইয়ার্স ওল্ড, একটা বাচ্চা তার বয়স হতে পারে 6, ইয়েট, তবুও, ইয়েট মানে কি, তবুও সাপোর্টিং আ ফ্যামিলি, তবুও এই 6 বছরের বাচ্চা একটা ফ্যামিলিকে লিড করে, ফ্যামিলিকে চালায়, ফ্যামিলি মানে খাবার দাবারের ব্যবস্থা করে। তো এই জন্য বলছে যে গাজার বাচ্চারা জন্মই হয় কি হিসাবে, একটা বয়স্ক মানুষ হিসেবে। গাজার বাচ্চা কোনো বাচ্চা জন্ম নেয় না, গাজার জন্ম নেয় পুরুষ, গাজার জন্ম নেয় মানে বয়স্ক মানুষ। সো এই হচ্ছে গাজা সম্পর্কে তোমরা একটা আইডিয়া পাইছো, আই হোপ। এইটাই হচ্ছে স্টোরিজ ফ্রম গাজা।